থেকে নামাজ পড়ে আলেম হয়ে হাজি হয়ে মসজিদ চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, ভিতরে যেন খৌফিল্লাহ কাজ করছে না, আল্লাহর ভয় যেন আর কাজ করছে না। যত দিন যাচ্ছে সমাজে আলেম বাড়ছে, কোরআন পড়নেওয়ালা, তালাফুসের সঙ্গে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করেনেওয়ালা কারি বেরোচ্ছে। সমাজ যেন আস্তে আস্তে রসাতলে যাচ্ছে। আজ থেকে 40, 45, 50 বছর পিছনে চলে যান, মুসলমানরা এতটা ক্ষতির মুখে ছিল? এ কথা বলছেন না কেন? এতটা ধ্বংসাত্মক নীতিতে ছিল? ছিল না। যত দিন যাচ্ছে আলেম ওলামা বাড়ছে, তত যেন দিনের পর দিন ফিতনা ফাসাদ বেড়েই চলেছে। বলেন, এ বলছে ও ঠিক না, এ বলছে ঠিক, ও বলছে ভুল, ও ঠিক। এই করে করে পুরো জলসা মাহফিলের মজলিসটাই শেষ হয়ে গেল। মাঝখানটায় কি হলো? যে কটা শ্রোতা এসেছিল তাদের ভিতর একটা ডিভাইডেশন তৈরি হলো, বিতর্ক তৈরি হয়ে গেল। কেউ কারুর আর্ধেকে সালাম দিতে চাইছে না, শুধু বলছে ওর ভক্ত, সালাম দিস না। এ কথা ঠিক না? বুঝে বলে। একজন আলেমের ওয়াজ শুনে মুসলমানদের ভিতরে ঐক্য আনার দরকার ছিল। একজন বক্তা লেকচারারের ওয়াজ শুনে মানুষের ভিতরে খৌফিল্লাহ পয়দা হওয়ার দরকার ছিল। আহাব্বায়ে রাসূল, রাসূলের মহাব্বত অন্তরে প্রতিষ্ঠিত হওয়ার দরকার ছিল। কিন্তু হয়ে গেছে বিদ্বেষ। তার কারণ হলো এই দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। আলেম যিনি আমরা এসেছি আলেম হয়ে, আমাদের কাছে দুনিয়াটাই শেষ কথা। আই ইয়াউমিল আখিরি, আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের জন্য আখিরাত আছে, আর একটা জিন্দেগি আছে। এটা আমরা মুখে বলছি, অন্তরে বিশ্বাস করি না। যদি হতো তাহলে এই দুনিয়াটা আমার জন্য খারাপ জায়গায় রূপান্তরিত হলেও হতে পারত। আখিরাতটার দিকে খেয়াল করে আল্লাহকে ভয় করে চলতাম। একজন আল্লাহকে ভয় করেনেওয়ালা মানুষ, একজন আল্লাহকে আল্লাহ বলে প্রকৃত মাননেওয়ালা মানুষ, রাসূলুল্লাহকে নিজের নেতা বলে মাননেওয়ালা মানুষটা কখনো জবান দিয়ে খারাপ কথা বলতে পারে না। শুনছেন? ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, পশ্চিম বারজুনের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহর জন্য কোরআনে জানিয়ে দিলে শুধু আলেম হলে হবে না, শুধু আলেম হলে হবে না, বিরাট বড় ডিগ্রিধারী হলে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের তোমরা সোহবতে যাবে, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে পৌঁছে যাবে যাদের ভিতরে শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, আতিউল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ইতাআত থাকবে, অর্থাৎ আল্লাহর হুকুমের গোলামিত্ব থাকবে, ওয়াতিউর রাসূল, এবং আমার হাবিবের ইত্তেবায়ে সুন্নাতে নববী থাকবে। আমি আল্লাহ বলছি, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেম দ্বীনের কাছে তোমরা যাও, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে বলে, একবার জোরে বলেন। তাহলে সব আলেমের কাছে কিন্তু আল্লাহ যেতে বলছে না। এই শুনছেন? চা দিয়ে বাস ফেলে দিয়ে সব, এই তো উঠলুম, এর ভেতরে চা দিতে গেলি কেন? এরা এই চা দিতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছে। একটা মূল্যবান কথা হচ্ছে, তোরা সব গন্ডগোল সব। হ্যাঁ, আল্লাহ কি বলছে? সব আলেমের কাছে যাও না,
সব আলেমের কাছে নয়। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আলেমটার কাছে আমি আল্লাহর হুকুমের গোলামিত্ব করে ওই আলেমের কাছে যাও। একবার জোরে বলুন, একবার জোরে বলেন ওয়া আতিউর রাসূল। হাবিবের ইত্তেবায়ে মুহাব্বত সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত। হাবিবের সুন্নাত মাথায় টুপি দেওয়া, হাবিবের সুন্নাত জুব্বা পরা, হাবিবের সুন্নাত দাড়ি রাখা, হাবিবের সুন্নাত তাসবিহ পড়া, হাবিবের সুন্নাত মিষ্টি খাওয়া, হাবিবের সুন্নাত দস্তরখানা বিছানো, হাবিবের সুন্নাত যে বলো 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 মেসওয়াক করা। এই সুন্নাতগুলো তো আছে, আর নেই? হাবিব জীবনে কোনোদিন পরনিন্দা করেননি। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না। আর এই স্টেজে উঠলে আমরা পুরো ফুলঝুরি ওড়াচ্ছি। এই কথা বলছেন না কেন? আলেম ওয়াজ করবে, তার ওয়াজের ভিতর দিয়ে ভালো মন্দ ওই সাধারণ মানুষ বেছে নিতে পারবে। কথা বলছেন না কেন? ওয়াউলিল আমরি মিনকুম, ওই আলেমের কাছে আল্লাহ বলছে যাও। দাদা হুজুর আলেম, বসিয়াট হুজুর আলেম, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহিও আলেম। কথা বলছেন না কেন? আচ্ছা বলেন দিন, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দাদা হুজুর এসেছিল না দাদা হুজুরের দরবারে এনারা গিয়েছিলেন? এনারাও আলেম তো। বসিয়াট আল্লামা হুজুর দাদা হুজুরের দরবারে গেছে। কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান, অপুরন্ত জ্ঞান অর্জন করেছে, কিন্তু আল্লাহ রাসূলকে হাসিল করতে পারেনি। এই কোরআন হাদিসের জ্ঞান থাকলেই যে আল্লাহওয়ালা পীর, কিছু কিছু বক্তা বলছে না যে কোরআন হাদিসের জ্ঞান থাকলেই পীর হবে না, মানে তার মানে গায়ে জোর করে পীর করবে। আল্লাহর ওলি গায়ের জোরে হওয়া যায়? এ কথা বলছেন না কেন? এই আলেমের বক্তব্য সেইটাই প্রমাণ পাচ্ছি তো। কোরআন হাদিসের শরিয়াতের জ্ঞান আছে, আমি শরিয়াত হবে না মানে? আমিরের শরিয়াত, শরিয়াতের আমির নেতা হবে কে সে, এগুলো জানতে হবে না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে আমিরুশ শরিয়াত বলা হতো, কারণ তার কাছে শুধু ইলম ছিল না, তাকওয়া ছিল। শুধু তাকওয়া ছিল না, আহাব্বায়ে রাসূল ছিল। শুধু আহাব্বায়ে রাসূল ছিল না, ইলমে মারিফাতে তাসাউফের কঠিন একজন পরিশ্রমী একজন আলেমে দ্বীন ছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? ইলমে তাসাউফ কি নিজে জানে না, আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করতে পারেনি। নামের আগে আমিরুশ শরিয়াত, সমাজ শেষ। তাতেই তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই জিন্দাবাদ জিন্দাবাদ। এমন জিন্দাবাদ দিয়েছে হুজুর আর হাঁটতে পারে না। কথা বুঝতে পারছেন না? বললি বলবেন শাহনাজ ভাই ক্রিটিসাইজ করছে। ক্রিটিসাইজ নয়, হাকিকত। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা এক সময় বলেছিলেন, আমার মেজো বেটা, আমার মেজো ছেলে, আমার মেজো ছেলে মোহাম্মদ আবু জাফর আজহুদ্দিন, বাবা শুধু মুফতি নয়, আমার মেজো বেটা হলো মুফতি আজম। একবার জোরে বলুন, কে বলছে? আমিরুশ শরিয়াত। আলোচনা বুঝতে পারছেন তো? আমিরুশ শরিয়াত দাদা হুজুর বলছে। কোন দাদা হুজুর? জবান দিয়ে যিনি পরনিন্দা করতে পছন্দ করতেন না, মিথ্যা কথা বলতেন না, হারাম খেতেন না, চটকদারি করতেন না, পার্টির ঝান্ডা নিয়ে জিন্দাবাদ দিতেন না, এই রকম একজন মানুষ লাকাব দিচ্ছে মেজ হুজুরকে, বলছে আমার আবু জাফর হলো বাংলায় আসামের মুফতি আজম। একবার জোরে বলুন। আর আমরা লাকাব দিয়ে দিচ্ছি আমিরুশ শরিয়াত।
আমির শরিয়াত ফতোয়া দিয়ে দিলাম, কে দিচ্ছে? খোঁজলে দেখতেছি নামাজই পড়ে না। এই কথা বুঝতে পারছেন না? এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, ফেক আইডি চালায়, ফেক আইডির কমান্ডার, কমান্ডার বোঝেন তো? ফেক আইডির কমান্ডার মানে ওনার নেতৃত্বে আরো বহু এরকম ফেক সৈন্য ভর্তি। উনি স্টেজে উঠে বলছে, আমার চোখে আর সেরকম দাদা হুজুরের পরে আর সেরকম খোদা ভীতি তাকওয়া মানুষ আর চোখে পড়ে না। আরে তুই তো নিজে গর্তের ভিতরে রয়েছিস, একবার চোখ মেলে দেখেছিস? কুয়ার ভিতরে পড়ে রয়েছিস তুই। কথা বুঝতে পারছেন না? তুই তো নিজে কুয়ার ভিতরে পড়ে রয়েছিস, আর কুয়ার ভিতরে থেকে আসমানের দিকে তাকিয়ে ব্যাঙ মনে করছে গোটা দুনিয়া দেখে ফেলিস। ও পড়ে আছে কোথায়? বললেই বলে শাহনাজ ভাই হিংসা করছে। আরে বাড়ি ওর হিংসা করতে যাও কেন? কথার ভিতরে তো একটা মাধুর্য, যুক্তি, শরিয়াতের দলিল থাকার দরকার। কে বলছে? ব্যক্তিটাকে। একটা সাহাবী হাদিসের একজন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা নিয়েছেন রাবি, সেই রাবির ভিতরে যদি কোনো খাসলাত, কোনো গুণ যদি কমজোরি হয়ে থাকে শরীয়তের দৃষ্টিতে, সেই হাদিসটা গরীব হয়ে যাচ্ছে, সেই হাদিসটা কমজোরি হয়ে যাচ্ছে, সেই হাদিসের বর্ণনা অ্যাকসেপ্ট করছে না মুহাদ্দিসিনগণ। আর আমরা সমাজে কে বলছে? বলো বলো, ঠিক মতো নামাজ পড়ে না, পরনিন্দা আটকায় না, জবান থেকে মিথ্যে কথা অনর্গল, ফেক আইডির কমান্ডার। জোয়ান যুবক ছেলেদেরকে সব আমি লাগিয়ে দিয়েছি, এই এক একজন 10টা 12টা করে আইডি চালা। কোন আল্লাহওয়ালা আলেম কখনো মিথ্যার আশ্রয় নেয়? আপনারা শুনেছেন মিথ্যার আশ্রয় নেবে? এই আলেমটা ঠিক করবে শরিয়াতের আমিরকে। জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই আটকানোর চেষ্টা করছি। আর যত দোষ নন্দ ঘোষ, শাহনাজ খারাপ, আমার কোন স্বার্থ আছে? এই কথাগুলো আপনাদের জানাচ্ছি কেন? এগুলো আপনাদের জানার দরকার। জাত্তার কথা শরিয়াতে চলে না। জাত্তার কাছ থেকে সাহাবাই কেরামরা জাত্তার কাছ থেকে হাদিস নিতেন না। মুহাদ্দিসিনগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে গেল, বলবো? এখানে ভালো করে বুঝে নেন। বলি, হযরত ইমাম বুখারী, হযরত ইমাম ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শুনেছেন ইয়ামেনের একজন মসজিদের ইমাম সাহেব হাদিস বর্ণনা করছে, রাসূলের হাদিস বর্ণনা করছে। নি তখন ওই বুখারী শরীফ লিখিনি, সংকলন করেননি। হযরত ইমাম বুখারী বুখারো থেকে ইয়ামেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। 15 দিন যাওয়া, হেঁটে যেতে হবে, আসা 15 দিন, 1 মাসের সফর। হুজুর আমার কিছু খাবার নিয়ে নিলেন, ওই খাবারটা হুজুর নিয়ে হাঁটতে লাগলেন। হেঁটে 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 15 দিন পরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেনের যখন চলে গেলেন, হুজুর আমার গিয়ে দেখছে কিনা হাদিস বর্ণনাকারী ইমাম সাহেবের হাদিস বর্ণনা করা শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ঘটকপুকুর থেকে কিছু মানুষ শুনতে পেয়েছে শাহনাজ ভাই আসছে, তো পাগলের মতো ছুটে আসছে। এসে এসে দেখেছে শাহনাজ ভাইও নি, আর জলসাও শেষ হয়ে গেছে। কিরম মনে হবে? মনে কষ্ট হবে না? যা ভাইয়ের সঙ্গে একটু দেখা হলো না, তা বারুক নাই না পালুম, ওটা বিষয় না। ভাইজানের সঙ্গে একটু দেখা করবো বললাম, হলো না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 15 দিনে হেঁটে গেলেন। হাঁটা রাস্তা, পাহাড়ের গালিখাদ অতিক্রম করে হুজুর আমার পৌঁছে গিয়ে দেখছে কিনা ইমাম সাহেবের হাদিস বলা শেষ হয়ে গিয়েছে। হুজুর গিয়ে আল্লাহ শুকর করে আসরের নামাজ আদায় করে মসজিদের এমনি করে বারান্দায় বসে আছে। হুজুর লক্ষ্য করছে ওই ইমাম সাহেবটা
কামরা থেকে বেরিয়ে এসেছে কিছু কাঁকর। ওই বালি থেকে ছেঁকে যে কাঁকরগুলো বের হয়, ওই কাঁকর খানিকটা একটা কৌটোর ভিতরে ঢুকিয়ে নিয়ে ওই কৌটার ডালাগুলো আটকে দিয়ে আর নাড়া দিতে শুরু করেছে। এই নাড়া শব্দটা ঝমঝম করে আওয়াজটা পেয়ে দূর থেকে খচ্চরগুলো আসে, খাবার দিবে বোধহয়, খাবার দিবে এই মনে করে খাবার লোককে খচ্চরগুলো আর ইমাম সাহেবের কাছে আসে, খচ্চরগুলোকে ওইভাবে পাকড়াও করছে। কথা বুঝতে পেরেছেন তো নাকি? যেমন ওই মা বোনরা মুরগি ধরার সময় কি করে বলেন, দুটো খুদ চাল ভাজা ভাত খানিকটা ছড়িয়ে দিয়ে ঝুড়িলে রেডি থাকে, এরকম করে না? আমি তো দেখেছি, করে তো। দুটো ছড়িয়ে দিল, ওরা নির্ভাবনা এসে খাচ্ছে আর ঘপ করে ধরেছে, চাপা দিয়েছে। ইমাম সাহেবটা ঠিক ওই রকম প্রসেসে খচ্চর দেখেছেন? ঘোড়ার থেকে ছোট, গাধা থেকে একটু সাইজে ওই রকম মতো লাগে, খচ্চর তাদের নাম। খচ্চরটা সত্যিই খচ্চর। তো ওই রকম পজিশন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই কৌটাতে এরকম খাবার দেওয়ার ভান করে ইমাম সাহেব ওইটা করছে, হুজুর দেখছে, আর ওই খচ্চর কাছে আসছে, তাদেরকে ধরে ধরে বেঁধে রাখছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যটা দেখে আল্লাহ শুকর করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি যেটা করো বান্দার জন্য ভালো। কেন বললেন জানেন? একটা পশুর সঙ্গে যদি ধোঁকাবাজি করে, একটা পশুকে যদি ধোঁকা দিয়ে তাকে ধরা চিন্তা রাখে, ওই মানুষটা রাসূলুল্লাহর হাদিসটা সহি বলবে, তার কি মানে আছে? কি চিন্তা দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? যে একটা পশুকে ধোঁকা দিতে পারে, খাবার দেওয়ার নাম করে তাদেরকে পাকড়াও করতে পারে, সে যে রাসূলুল্লাহ জবানের সহি হাদিসগুলো বলছে, এর কি মানে আছে? এ তো ধোঁকাবাজ। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আল্লাহ তুমি মেহেরবান, দয়াবান, বড় জোর বাঁচিয়ে দিয়েছো। আমি এই ব্যক্তির কাছ থেকে হাদিস নিতে চাই না। একবার জোরে বলুন না। বুখারী শরীফ সংকলন করতে যে হুজুর যা পরিশ্রম করছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। এখন তো যে সে ওয়াজ করছে, সারাদিন নামাজ পড়ে কোনো খোঁজ নেই, ওর নিজের মনে নেই। কথা ঠিক না ভুল জোরে বলেন? বক্তা আছে, তবে সবাই নাই, অনেক তাকওয়াদার বক্তা আছে, লেকচারার আছে, জলসা করে হুজুর আছে, যারা নামাজ কাজা করে না। ভাইরামা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইমাম বুখারী 15 দিন এসেছেন হেঁটে, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, যাবে ঘরে, খাবার কোথায়? খাবার শেষ হয়ে গিয়েছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর ওই বিনা খাবারে হাঁটতে লাগলেন। উদ্দেশ্য কি ছিল? রাসূলুল্লাহ হাদিস নেবে, কিন্তু হলো না, ধোঁকা খেয়ে গিয়েছে। হুজুর আমার পরিশ্রম করে হেঁটে হেঁটে 1 দিন 2 দিন 4 দিন খাওয়া নাই, আর কি পথ এগোবে বলে মনে হয়? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খাওয়া নেই, আর হাঁটতে পারবে? পথ অল্প হবে না আরো বেশি হবে? বেশি হয়ে যাবে, মনে হচ্ছে যেন বেশি, আর পথে কবে না। হুজুর না সহ্য করতে পেরে রাস্তার ধারে গাছ, সেই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বাপ কিতাবে এসেছে, হুজুর আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর সহ্য করতে পারলেন না, অস্থির হয়ে গেলেন। পরিশ্রম, এরকম মেহনত, হুজুর আমার একটা গাছের ছায়া দেখে গাছের নিচে হুজুর আমার মাথাটা রেখে ঘুমিয়ে পড়লেন। ক্লান্তির ঘুম হুজুর দেখতে পাওয়া যায়, ঘুমের ভিতরে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেল।
একবার জোরে বলে। পরিশ্রম হয়ে গেছে, গাছের নিচে একটু মাথাটা রেখে ঘুমিয়ে গেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে আল্লাহ নবী স্বপ্ন যোগে দিদার দিয়ে দিলেন। ও আমার ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, শুনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও। তুমি যে হাদিস সংগ্রহ করতে গিয়েছিলে ইমাম সাহেবের কাছে, ওই ইমাম সাহেবটা ফাসিক, এটা ঠিক বলেছো, এটা তুমি ঠিক ধারণা নিয়েছো, ওর কাছ থেকে তুমি হাদিস নাওনি, ঠিক আছে, কিন্তু আমি তোমার হাবিব, তোমার নবী বলছি, তোমার রাসূল বলছি, তোমার নেতা বলছি, ও ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, তুমি চিন্তা করো না, আজকে যে ও হাদিসটা বলেছে, ওই হাদিসটা ওর কথা ছিল না, ওই হাদিসটা আমি রাসূলুল্লাহর কথা ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি রাসূলুল্লাহ বলছি। ও আমার ইমাম ইসমাঈল বাবা, চিন্তা করো না, তোমার কিতাব তুমি যখন সংকলন করবে, আমি নবী বলছি, তোমার হাদিস বা তোমার ওই কিতাবের উপরের প্রথম হাদিসটা দেবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। তুমি পরিশ্রম করে এসেছিলে নিয়ত করে রাসূলুল্লাহর হাদিস সংগ্রহ করবে, আল্লাহ তোমার নিয়তকে কবুল করেছে, সেই জন্য আমি নবী তোমাকে স্বয়ং স্বপনে হাদিসটা শুনিয়ে দিলাম। একবার জোরে বলো। আলোচনা বুঝতে পেরেছেন কেন বললাম? তাহলে যে ব্যক্তিটা বলছে আমিরুশ শরিয়াত, ওই ব্যক্তিটাকে আগে আমাদেরকে সার্চ করতে হবে আসলে কতটা সত্য উপরে হালালের উপরে থাকে। মেজো হুজুর পীর কেবলাকে মুজাদ্দাদুজ্জামান বললেন, বাবা আমার এটা হচ্ছে বাংলা আসামের হাজী মুফতি আজম। একবার জোরে বলুন। আমি নিজে আব্বাজান মিজলা হুজুর পীর কেবলার কাছে থেকে মানুষ, যত বছর আল্লাহ থাকার তৌফিক দিয়েছিলেন ছিলাম, তার ভিতর থেকে কিছু কিছু জিনিস আমি জেনেছি। হুজুর কেবলাকে একদিন আসরের নামাজ শেষ করে হুজুর কেবলার খাস কামরায় গেলাম, আব্বাজান মিজলা হুজুর পীর কেবলাকে গিয়ে জড়িয়ে ধরলাম, সালাম দিয়ে জড়িয়ে ধরলাম। আব্বাজান আপনাকে বলতে হবে আমার রাসূলুল্লাহকে আপনি কতবার দেখেছেন, আমার রাসূলুল্লাহ দিদার আপনি কতবার পেয়েছেন, বলবে সহজে? বলবে না, হাসছেন মুচকে মুচকে, হাসিটা এখনো মনে পড়ে, চোখ বন্ধ করলে যেন মনে হয় কচি বাচ্চা, মাসুম। একবার জোরে বলুন। জড়িয়ে ধরে অন্য আব্বাজান বলেন, বলতে হবে আপনাকে, আমার বড় ইচ্ছা আমি রাসূলুল্লাহর কথা আপনার কাছ থেকে শুনবো। অনেক বলার পরে হুজুর বলেছিলেন, এই সমহিমায় দরবারে ফুরফুরা শরীফে আমার নবীকে আমি মেজে হুজুর 27 বার দিদার পেয়েছি। একবার জোরে হবে না? তানার নামের আগে আমিরুশ শরিয়াত দেয়া হলো না, যিনি জ্ঞানের সাগর। বৈশাখ হুজুর কেবলার ইসালে সাহাবে গিয়ে আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা মাজার জিয়ারত করলেন। কার? আল্লামা হুজুরের মাজার জিয়ারত করলেন, করে স্টেজে যে বললেন, বাবা আমি মেজো হুজুর তোমাদের, আমি আবু বকরের বেটা বলছি, কবর খোঁড়া যদি জায়েজ হতো, আমি আবু বকরের বেটা মেজো হুজুর আল্লামা হুজুরের কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। এখন আল্লামা হুজুরের কাপড়টা ডগডগে সেই নতুন অবস্থাতে আছে। আলোচনা বুঝতে পেরেছেন তো নাকি? সব বেকার হয়ে যাবে নইলে। যে মানুষটা কাশফের দ্বারা কবরের অবস্থাটা বলতে পারতেন,
তানার নামের আগে আমির শরিয়াতটা লেখা হলো না। আর যে হাসলে গালের দাঁতগুলো দেখা যায় না, পুরো অন্ধকার, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রাখা হচ্ছে রাসূলের সুন্নাত। মিসওয়াক করতেন রাসূল। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার নবী 63 বছরের নবী যখন মুচকে মুচকে হাসতেন, নবী পাকের এই সামনের দাঁত মোবারক 4টে থেকে 6টা দাঁত মোবারক বেরিয়ে যেত। দূর থেকে রাসূলুল্লাহ দাঁত মোবারক মতির দানার মতো চকচক করত। একবার জোরে বলেন। আর পান খেয়ে জম্মের খাওয়া খেয়ে দাঁত যেন পুরো পচা আলু। রাসূলের প্রতি মহব্বত থাকলে কি হবে? ওইটা হবে। মুজাদ্দিদুজ্জামান এক সময় হুজুর কেঁদেছিলেন, ও রব্বুল আলামিন, এই ফুরফুরা শরীফের জমিনে আমি আছি, আপনার হাবিবের সুন্নাতগুলো আমি খুঁটে খুঁটে আমল করার চেষ্টা করেছি, একটা সুন্নাত এখনো আদায় হয় না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ফুরফুরার কিছু মানুষ মুজাদ্দিদুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। হুজুর আমার রাতের অন্ধকারে ফুরফুরা শরীফ থেকে পালিয়ে গিয়েছিলেন। হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত একটি গ্রামের নাম হলো দোখ। ওই দোখের জঙ্গলে হুজুর পালিয়ে গিয়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান ওই দোখের জঙ্গলে একটানা 40 দিন ছিলেন। হুজুর আমার যখন ফুরফুরা শরীফ থেকে পালিয়ে গিয়েছিলেন, ফুরফুরায় এত পরিমাণে মহামারী, কলেরা, সমস্ত রকমের খারাপি এসে গিয়েছিল। আলেম হাক্কানি আল্লাহওয়ালার মনে কষ্ট দেওয়ার কারণে হয়তো আল্লাহ গজব লাগিয়ে দিয়েছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, মানুষ মরতে শুরু করলেন, অকাতরে মানুষ মরতে শুরু করলেন। মুজাদ্দিদুজ্জামানের এই চলে যাবার অভাবের জায়গায় মনে কষ্ট পাওয়ার কারণে হয়তো আল্লাহ সেদিনে ওই অবস্থা করেছিলেন। না না না, ফুরফুরার মানুষগুলো আল্লাহওয়ালা আলেমের কাছে গিয়ে জানতে চাইলেন, গ্রামের অবস্থা এরকম, কবর খুঁড়ে আসতে না আসতে আর একটা কবর খুঁড়তে হয়, এইরকম পরিস্থিতিতে কি করব আমরা? সেই আলেম আল্লাহওয়ালা, আমি নামটা ভুলে যাচ্ছি বাবা, তিনি বলেছিলেন, যাও গ্রাম থেকে কোনো আল্লাহর ওলি পালিয়ে গিয়েছে, তোমাদের ব্যবহারে তোমাদের আচরণে তিনি কষ্ট পেয়েছে, তিনি চলে গিয়েছে, পারো তো তাকে ফিরিয়ে আনো। থানার বদদুয়া লেগে গিয়েছে। ও বাবাজি, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলাকে স্বপ্ন যোগে রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা আবু বকর, আর থেকো না, আমার সুন্নত আদায় হয়ে গিয়েছে। অর্থাৎ হিজরত করাটাও আমার যে একটা আদর্শ, আমার একটা আমল, আল্লাহ সেটাও তোমার কবুল করে নিয়েছে। তুমি আর রাগ করে থেকো না, যাও, আমি নবী অনুমতি দিলাম, ফুরফুরার জমিনে ফিরে যাও। তবেই ওই দোকের জমিন থেকে, জঙ্গল থেকে দাদা হুজুর ফিরে এসেছিলেন ফুরফুরায়। শুনেছেন এসব ইতিহাস? শুনেছেন? আমিও সেখানে গিয়ে 40 দিন থেকেছি ভাই। সেখানে একটা বড় খানকা শরীফ আছে, হুজুর কেবলার নিজে হাতে লেখা বড় একটা রকম প্লেট বসানো আছে দেয়ালের গায়ে। কার হাতে? মুজাদ্দিদুজ্জামানের হাতে। ওই পানি পড়া টড়া সব নিতে আসতেন হুজুরের কাছে। হুজুর তো ইবাদত বান্দিগিতে বেশি কাটাতেন, তখন ওই লিখে দিয়েছিলেন। ওই প্লেটটা এখনো বসানো আছে। জায়গাটার নাম কোথায় বললাম? দোক খানকা শরীফ। বড় বড় মাদ্রাসা হয়ে গেছে এখানে এখন।
আল্লাহ ওয়ালার এটাই হচ্ছে নিদর্শন। এখনো সেই মানুষগুলো না এলাকার হিন্দু বাগদি কাওরা মুসলমান সবাই সবাই ওই বোতলে করে পানি নিয়ে যায় আর ওই প্লেটের ওপরে ঢেলে, ওই প্লেট ধুয়ে ওই পানি এনে আল্লাহর নাম করে খায়। কঠিন কঠিন বিমার আল্লাহ